আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের একটি চমৎকার রেসিপি। এখানে আমি হাফ কেজি পরিমাণের ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে হালকা কেচে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি হালকা লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো নরম না হওয়া পর্যন্ত আমি আস্তে আস্তে ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে এর কালার অনেকটা পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা ঢ্যাঁড়সগুলো নামিয়ে নেব। আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ঢ্যাঁড়স ভাজার তেলে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব। পেঁয়াজের এক পাশে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলোও হালকা করে ভেজে নেব। আমার চিংড়ি মাছ ও পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আরও 1 মিনিট ভাজার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ পানি। এবার এগুলো হালকা নেড়ে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার এগুলো আমি একত্রে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলা যতটা ভালোভাবে কষিয়ে নেবেন, রান্নার স্বাদ তত বেড়ে যাবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢ্যাঁড়সের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আমার ঢ্যাঁড়সের সাথে মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এতে আরও 1 মগ পানি দিয়ে দিচ্ছি। 3 মিনিট রান্নার পর আমার তরকারির ঝোলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে বেশি ঝোল রাখবো না। এবার এতে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে 2 মিনিট পর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের মজাদার রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।